রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে একই পরিবারের ৩ জনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দড়িপার্শ্বে গ্রামে। তাদের মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেই গ্রাম থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটু জানাবেন সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন, কখন মরদেহ এসে পৌঁছবে এবং সেখানে যারা স্বজনরা রয়েছেন তারা নিশ্চয়ই শোকাহত অবস্থায় রয়েছেন, একটু তাদের খবরাখবর আমাদেরকে জানাবেন। আপনি ঠিকই বলেছেন। আসলে অভাগী মা এখনো জানেন না তার সন্তানের খোঁজটা, তাকে এখনো জানানো হয়নি। পুরো বাড়িতেই শোকের মাতন বইছে। আজকে আপনি জানেন যে ঢাকার উত্তরার 11 নম্বর সেক্টরের 7 তলার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রথমে দোতলায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, পরবর্তীতে 3 তলায় সে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানেই 3 জন মারা যায়। একই পরিবারের বাবা হারিস উদ্দিন এবং ছেলে রাহাত, সেই সাথে তার ভাতিজি রোদেলা, এই 3 জনই মারা যান। মূলত যেটা জানতে পেরেছি আমরা, বাকি যারা আহত ছিলেন 13 জন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর আরও 3 জন মারা যায়, অর্থাৎ 6 জন এই অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যায়। এবং যে 3 জন একই পরিবারের মারা যান তারা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপাচাশি গ্রামের এই একই পরিবারের 3 জন। সেখানে আমরা এসেছি এবং পুরো বাড়িতেই শোকের মাতন বইছে। যেটা আগেও বলছিলাম, মাকে এখনও সেই খবর জানানো হয়নি এবং মাও খুব উদ্বিগ্ন রয়েছে এবং গ্রামবাসী সবাই ছুটে এসেছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বাদ জুমার পর উত্তরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আজকে রাত 10টায় নিজ গ্রামের তাদের পারিবারিক গোরস্থানে তাদেরকে দাফন কার্য সম্পন্ন করা হয় এবং লাশ এখন পর্যন্ত 30 সাল পার হয়েছে, অর্থাৎ এখন থেকে সর্বোচ্চ যতদূর আমরা জানতে পেরেছি যে 1 ঘন্টার মতো সময় লাগবে মরদেহ এসে পৌঁছাতে। এবং একটু বলে রাখতে চাই যে হারিস উদ্দিন এবং তার যে ছেলে রাহাত এবং পাশাপাশি তার যে ভাতিজি রয়েছে রোদেলা, তারা 3 জনই কিন্তু বাসায় ছিলেন এবং ছোট ভাই শহীদ এবং পাশাপাশি তার স্ত্রী এবং ছোট ছেলে তারা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঢাকায়, প্রায় 30 বছর ধরে এই পরিবারের এই সদস্যরা ঢাকায় থাকেন। উত্তরের ওই ফ্ল্যাটটিতে তারা ভাড়া থাকতেন এবং আজকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, শহীদ এবং তার স্ত্রী এবং ছেলে সকালে হাঁটতে বেরোন এবং বাসায় এই 3 জনই ছিলেন, হারিস এবং তার ছেলে রাহাত এবং ভাতিজি শহীদের যিনি সন্তান মেয়ে, তিনি বাসায় ছিলেন। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা আসলে ছাদের দিকে যাচ্ছিলেন, কিন্তু ছাদের গেটটি লক থাকার কারণে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলিতে সেখানে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে তারা মৃত্যুবরণ করেন বলে আমরা বিভিন্ন ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি। সব মিলিয়ে পুরো পরিবারের শোকের মাতন বইছে এবং আসার পর দাফন কার্য সম্পন্ন করা হবে। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া যাবে। মিম, ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।